আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা একটু রিভিউ দিয়ে শুরু করি ইনশাল্লাহ। শারমিন জাহান আপু, জি আপু। প্রথম শব্দটা আমি লিখেছি আদখালা। আদখালা শব্দটা কি আমাদের আসলামা পরিবারের সাথে মিলে কিনা? জি আপু, আসলামা পরিবারের সাথে মিলে যে এটা একটা পাস্ট ফেল। আচ্ছা, তো আদখালা থেকে কি আমরা এর বর্তমান ফেয়াল এবং এর মাসদারটা বলতে পারি? জি আপু, আদখালা ইউদখিলু ইদখালান। এক্স্যাক্টলি, আদখালা ইউদখিলু ইদখালান। তারপরে আছে হচ্ছে আমাদের আক্রমা। আক্রমাটাকে আসলামা ফ্যামিলিতে ফেলে বলবেন হচ্ছে সাইদা জেসমিন আপু, আপনি বলেন। আক্রমা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আক্রামা হবে আক্রামা, ইকরিমু এবং ইকরামান। আপু বলেছেন আক্রমা হবে হচ্ছে আক্রমা ইকরিমু ইউকরিমু, ইউক নাকি ইউকরিমু? ইউক ইউকরিমু, 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 এরকম। ইউকরিমু। জি, জি, হ্যাঁ, এরকম। ইউকরিমু। আর এবং তারপর মাসদারটা হবে হচ্ছে ই ই দিয়ে হামজা আহ, ক্যাসরা দিয়ে হবে জের দিয়ে। ইক, হ্যাঁ, ইক আহ, রা, রার সাথে আলিফ আসবে, ইকরামান। ইকরামান। জি, আচ্ছা, তার মানে আক্রামা ইউকরিমু ইকরামান। ইকরামান। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমরা ডাকছি মাসদার। গতদিন হয়তো আমি আরবিটা দেখাইনি। মাসদার এরকম, ঠিক আছে? তো ইসলামান, ইকরামান, ইখবারান, ইখরাজান, এই সবগুলাই হচ্ছে আমাদের মাসদার। আচ্ছা, আর আরেকটা শব্দ আছে হচ্ছে আফরাজা। আফরাজাটা আমাদেরকে বলেন হচ্ছে জান্নাতুল ফেরদৌস আপু, আপনি বলেন। ওকে, ইনশাল্লাহ। আফরাজা। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আখরাজা হবে আম, ইউখ ইউখ রিজু, তারপর হচ্ছে ইখ রাজান। হ্যাঁ, আফরাজা ইউখরিজু ইখরাজা। আচ্ছা, তার মানে আমরা আসলামা পরিবার আমার শিখছি। আমার একটু কোয়েশ্চেন আসছে বিফোর আপনি মুভ ফরওয়ার্ড করেন। জি, মাসদার তো বলেন। তাহলে ইসম হচ্ছে, যেহেতু এটা একটা আইডিয়া, তাই না? হ্যাঁ, মাসদার ইসম। আচ্ছা, আপনাদেরকে জাজাকাল্লাহ। একটা কথা বলি, এর আগে হয়তো বলি নাই আমি। কোন শব্দের সাথে যদি আপনারা তানমিন দেখেন, দুই জবর দুই জের দুই পেশ, হ্যাঁ, হ্যাঁ, ওটা তাহলে জানি আর বুঝবেন কি, হচ্ছে ওটা তারপরেও ইসম। আর কি কনফার্ম করলাম। জি। হ্যাঁ, আমরা যখন আর ইসলামান বলছি, তানমিন আছে সরি, মানে এটা ইসম। আর এমনিতেও হচ্ছে আমাদের মাসদার যেটা, আইডিয়া যেটা, সেটা কিন্তু ইসম, ধারণা যেটা আর কি। আর মাসদারটার স্পেলিংটা আপনি একটু দেখালেন, ওটা বোধহয় আমি একটু মিস আচ্ছা, করে গেছি, মাসদার একটু কি হচ্ছে আরেকবার? এরকম। আচ্ছা। আচ্ছা, তার মানে আমরা আসলামা ফ্যামিলি দেখা শুরু করেছি। তার তিনটা আর সদস্য আমরা ও দেখেছি। রয়ের আসলামা। উপরে কোন হারাকা থাকবে? রয়ের উপর কি মাসদারুন হবে? হ্যাঁ, রয়ের উপরে কি হারাকা হবে সেটা ডিপেন্ড করে আর কি, আমরা কোথায় কখন কিভাবে বলছি আর কি। রফা নাসাব যার সেই অনুযায়ী হবে আর কি। আচ্ছা, মানে ঠিক আছে। এমনি তো আমরা ধরেন রফা স্ট্যাটাসেই দেখি সবসময় নর্মাল রূপ যেটা আর কি, তাহলে আমি হ্যাঁ, মাসদারুন বলবো নাকি? আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমরা যখন কোনো একটা আরবি শব্দ বলার পরে থেমে যাই, এরপর আর কিছু বলি না, তখন কিন্তু আমরা ওয়াকফ করি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, না সেটা জানি, শেষের মানে আমি হরকতটা কিন্তু জাস্ট আমরা আর এমনি। উচ্চারণ করি না, এই জন্য আমরা বলছি মাস্তার। ঠিক আছে, শেষের ঠিক ঠিক, হরকতটা হরকতটা আর জাজাকাল্লাহ। বলছি। জি, জাজাকাল্লাহ খায়রান। ও আইয়া কি, আচ্ছা। তার মানে আমরা দেখেছি আসলামা, ইউসলিমু, ইসলামান, তিনটা সদস্য। এখন আমরা আরেকটু একটু দেখি যে ইউসলিমু, এটার সাথে ইউসলিমু হচ্ছে, আমরা বুঝতেই পারছি যে আমাদের আসলামা পরিবারে যে দ্বিতীয় যে সদস্য সে, অর্থাৎ বর্তমান পেয়ারটা। তো আমরা যদি এখন, আমি যদি এখন জিজ্ঞেস করি ইউ আল্লিমু, ইউ আল্লিমু কি ইউসলিমুর সাথে মিলছে কিনা, প্যাটার্নটা একই কিনা, আমাদের যে একটা পাত্রের উদাহরণ আমি দিয়েছিলাম গত ক্লাসে, সেটা কি একই কিনা? না, ইউসলিমু, না ইউ আপু। আল্লিমু।
মিলছে কিনা। কিন্তু এখানে তো লাম তো আবার দুইবার হচ্ছে, তাও কি হবে? মানে এখানে তো তাহলে পাঁচ পাঁচটা হ্যাঁ, অক্ষর মনে হয় হচ্ছে। জি ইউ আবার এখানে আবার জবর আছে তো। তারপর তো সাকুনওয়ালা লেটারও তো হারাকাগুলো মিলছে না। না মিলছে অনেক না। কিছুই মিলছে না। ইউ দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের আসলামা ফ্যামিলিতে পড়তে হলে শর্ত হচ্ছে যে আমাদের বর্তমান ফেয়ালে ইউর পরে অর্থাৎ পেশের পরে হচ্ছে একটা যজম থাকতে হবে, তারপরে হচ্ছে একটা জে থাকতে হবে। কোনো আপনার হ্যাঁ, তাসদিদ বা সাদ্দা কিন্তু আমাদের আসলামা ফ্যামিলিতে নাই। ঠিক আছে, তার মানে অনেক কিছুই কিন্তু মিলছে না। তার মানে মুসলিমও আর ইউরানিম কিন্তু ম্যাচ আর করছে না। আপনি বলেছেন যে একেবারে এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে, হুম তাই না? হুম। হ্যাঁ, এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে, অর্থাৎ যে পাত্রটা সেটা ম্যাচ করতে হবে, কিন্তু পাত্রের মধ্যে আমরা যেটা ঢালছি সেটা পরিবর্তন হতে পারে। হ্যাঁ, হরফগুলি ডিফারেন্ট থাকতে পারে কিন্তু প্যাটার্নটা একেবারে সেম হতে হবে। প্যাটার্নটা শেপটা একই থাকছে। ঠিক আছে, জি। আচ্ছা। তারপরে আছে হচ্ছে ইয়াস্তাবসির। ইয়াস্তাবসির কি আসলামা ফ্যামিলির সদস্য কিনা? হুম। না, নো আপু, no. অনেকগুলা, এখানে হচ্ছে অনেকগুলা হরফ, এতগুলা হরফ তো আমাদের আসলামা ফ্যামিলিতে নাই, বেশি লেটার জি। এখানে। তারপরে আছে হচ্ছে ইউজাহিদু। ইউজাহিদু কি মুসলিম ফ্যামিলি অর্থাৎ আসলামা ফ্যামিলিতে না পড়ে কিনা? পড়ে না। না, কারণ হচ্ছে নো, ইউ না। দিয়ে শুরু হলেও এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় হরফের উপরে যজম নাই, তার উপরে হচ্ছে এখানে একটা অতিরিক্ত আলিফ আছে, যেটাও কিন্তু আমাদের আসলামা ফ্যামিলিতে পড়ে না। ইয়াবাদু। না ইয়াবাদু। না, না। থার্ড লেটারে না, ক্যাসরা এটা নেই। আবার আইনে আবার ক্যাস্ট্রা এই নাই। কিন্তু জবর শুরু আছে। কিন্তু পেশ দিয়ে হচ্ছে না, তাই না? শুরু কিন্তু হুম। পেশ দিয়ে হতে ও হবে, পেশ রাইট, দিয়ে কিন্তু হ্যাঁ, শুরু হচ্ছে না। শুরু পেশ দিয়ে হচ্ছে না, জি। তারপরে আছে হচ্ছে ইয়াতা আল্লাম। না এটাও না। No. এটাও মিলছে না। এখানেও অনেকগুলা হরফ আমরা দেখতে পাচ্ছি, এতগুলো হরফ কিন্তু আমাদের আসলামা ফ্যামিলির বর্তমান ফেয়ালে নাই। ইয়াগফিরু। এটা মিলছে। হুম। এটা মিলছে, জি। ইয়াগফিরু ইউগ মিলছে। না ইয়াক তো এখানে ইয়াক তো। না, ও এখানে সরি সরি, ইয়াতে ইয়াতে ও স্যার আসলামা এটা ইয়োগ ইউসলিম। ইয়োগ হবে ইয়োগ হ্যাঁ, ফিরু। হ্যাঁ, হ্যাঁ, ইয়োগ ফিরু হ্যাঁ, হবে। ইয়াতে যদি দম্মা নাই। পেশ দিয়ে শুরু ফিরু হতো হবে। বাকি সবকিছু মিলছে, কিন্তু পেশ দিয়ে শুরু হয়নি, তার মানে এটা কিন্তু আসলামা ফ্যামিলি না। এই সবগুলাই কিন্তু সঠিক আরবি শব্দ, কিন্তু এরা আসলামা ফ্যামিলির সদস্য না। হুম হুম। অন্য এরা ঠিক আছে, হয়তো অন্য কোনো ফ্যামিলির, হ্যাঁ, আপু নামটা অন্য পরে কোনো পাবো। ফ্যামিলির সদস্য, কিন্তু আসলামা না। আচ্ছা, শেষেরটা ইউমিনু। এটা মিলতেছে। এটা মিলছে, এটা মিলে গেছে। এটা এটা মিলতেছে, কিন্তু হ্যাঁ, মিলছে। হ্যাঁ। এটা মেলে। হ্যাঁ, পেশ দিয়ে শুরু হয়েছে, তারপরে হামজার উপরে হচ্ছে যজম আছে, জর্জম। তারপরে যজম আছে আছে। হচ্ছে যে। আচ্ছা, তার মানে ইউমিনু হচ্ছে আসলামা ফ্যামিলির সদস্য। আচ্ছা, এখন আসলামা ইউসলিমু ইসলামান। আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে সার্ফ মানে হচ্ছে আমাদের শব্দের শেষের যে অংশটা, শব্দের শেষের অংশটা নিয়ে আলোচনা আমরা এতদিন করে এসেছি, ওটাকে আমরা ডাকছিলাম নাহু। নাহু। আর সার্ফ হচ্ছে শব্দের শেষ অংশটাকে বাদ দিয়ে যেভাবে আছে সেভাবে রেখে শব্দের বাকি অংশটাকে আমরা যেভাবে পরিবর্তন করছি সেই আলোচনাটাই হচ্ছে আমাদের সার্ফ। তার মানে এখানে আমি যে বলছি আসলামা ইউসলিমু ইসলামান, এই শব্দগুলা শেষের যে অংশটা, এই অংশটাতে কিন্তু আমরা হাত দিতে পারবো না। ঠিক আছে, মানে এই অংশটার পরিবর্তন নিয়ে যে আলোচনা সেটা আমরা এতদিন ধরে করে এসেছি, সেটা ছিল না। আমরা এখন চিন্তিত হচ্ছি এই অংশগুলা নিয়ে, অর্থাৎ শেষ অংশটা বাদ দিলে তার বাকি যে অংশটা, সেই অংশটার পরিবর্তন কি হচ্ছে, প্যাটার্ন কি হচ্ছে, সেটা নিয়ে হচ্ছে আমরা চিন্তিত। এখন আমি যদি আসলামা শব্দটা নাহুর একটা পরিবর্তন ঘটাই, আমি যদি বলি আসলাম তুম। আসলাম তুম, কারণ এটা হচ্ছে আমাদের অতীত ফেল, তার মানে আন্তুম নাসাব তুমের সাথে মিলে আন্তুম আসলাম তুম। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আসলাম তুম এটা কি আসলামা ফ্যামিলির সদস্য কিনা, আপনারা কি হ্যাঁ বলবেন নাকি না? হ্যাঁ বলবো। হ্যাঁ বলবো। হ্যাঁ, কারণ আমরা পরিবারটা যখন শিখছি, ফ্যামিলিটা যখন শিখছি, সেখানে আমরা যে ফেয়াল গুলো ব্যবহার করছি সেগুলোর ভুয়া চেহারাটা ব্যবহার করছি। তার মানে এই না যে এটার যখন আমরা নাহুর পরিবর্তন করব, অর্থাৎ এটাকে যখন আমরা টেবিলে ফেলবো, ওই শব্দটা আসলামা ফ্যামিলি থেকে বের হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। শব্দটা তখনও আসলামা ফ্যামিলিতেই থাকবে। তো আমি যদি আসলাম তুম বলি, তো আপনাদের কাজ হবে হচ্ছে আসলাম তুমটাকে প্রথমত হচ্ছে আইডেন্টিফাই করা যে এটা অভ্যন্তরীণ কর্তাটা কে। যেমন আসলাম তুম শব্দটার অভ্যন্তরীণ কর্তা হচ্ছে আন্তুম, এবং এটাকে যদি এখন আমরা হুয়া চেহারায় ফেরত নিয়ে যাই, যেহেতু আমরা টেবিলটা জানি, তার মানে আমরা বলবো হুয়া আসলামা। তার মানে আমরা দেখতে পাবো যে আসলামা শব্দটা কিন্তু আসলামা ফ্যামিলির সদস্য। ঠিক আছে, যদিও নাহুর পরিবর্তনের কারণে
এর শেষ অংশটা পরিবর্তন হয়েছে। সেরকমই আমি যদি বলি ইউসলিমানি যখন আমি বলছি, আমরা পড়ে এসেছি আসলামা ইউসলিমু পড়ে এসেছি। এখন ইউসলিমুকে যখন আমরা টেবিলে ফেলি তখন আমরা এর নাহুর পরিবর্তনের কারণে আমরা বলি হচ্ছে ইউসলিমানি, শেষে একটা আনি যোগ হয়। তার মানে কিন্তু এটা না যে এটা আসলামা ফ্যামিলি থেকে বের হয়ে গেছে, শব্দটা কিন্তু এখনো আসলামা ফ্যামিলিরই অংশ। বা আমি যদি বলি হচ্ছে মুসলিম, ঠিক আছে, আনা আনা উসলিমু শব্দটাও কিন্তু আসলামা ফ্যামিলিরই অংশ, কিন্তু এটার আমি নাহুর পরিবর্তন ঘটিয়েছি। ঠিক আছে, প্যাটার্নটা কিন্তু এখনো ঠিকই আছে। দেখুন ইউসলিমু ছিল আমাদের পেশ দিয়ে শুরু হচ্ছিল, তারপরে যজন ছিল, তারপরে জেড ছিল। ঠিক আছে, আর শেষের অংশটা আমরা পরিবর্তন করতে পারি চাইলে টেবিলে ফেললে। ঠিক আছে, ইউসলিমানি হতে পারে, ইউসলিমুনা হতে পারে। তার মানে এখনো কিন্তু এই শব্দটা আসলামা ফ্যামিলিতেই আছে। সেরকমই ইসলামান আমি এখানে নাসা অবস্থায় রেখেছি, এটা যেহেতু আমাদের ইসম, আপনারা এখন বুঝতেই পারছেন। জামাত আপনার প্রশ্ন করলেন যে এটা ইসম কিনা। তো ইসেম যেহেতু, আমি কি এটাকে রফা অবস্থায় নিতে পারি না, কারণ ইসেমের তো তিনটা বৈশিষ্ট্য থাকে, তিনটা অবস্থা থাকে, রফা নাসাব জার। তো আমি তো চাইলে এই শব্দটাকে রফা অবস্থায়ও লিখতে পারি কিনা? জি জি আপু। জি হ্যাঁ। তো আমি যদি ইসলামুন বলি তাহলে কি এটা আসলামা ফ্যামিলি থেকে বের হয়ে গেল? না তা জি না। কিন্তু না। ইসলামিন বলি, অর্থাৎ আমি এটার যদি আমি আপনার অবস্থাটা পরিবর্তনও করি, তাও কিন্তু এটা আসলামা ফ্যামিলিরই অংশ। ঠিক আছে, এটা আমাদেরকে এখন থেকে একটু অভ্যস্ত হতে হবে যে শিখছি আমরা ফ্যামিলি আসলামা ইসলিমু ইসলামান, কিন্তু এর কিন্তু নাহুর পরিবর্তনের কারণে শব্দগুলার শেষে পরিবর্তন আসতে পারে। ঠিক আছে, তার মানে এটা না যে ওই শব্দটা আমার ফ্যামিলি অংশ না বা ফ্যামিলি থেকে বের হয়ে গেছে, ব্যাপারটা তা না। এই শব্দগুলোও কিন্তু আমাদের আসলামা ফ্যামিলির মধ্যেই পড়ে, চেহারাটা পরিবর্তন হতে পারে সময় সাথে। হ্যাঁ, সাইদা জেসমিন আপু বলেন। জি আপু, কিন্তু শুধু তো শেষেই পরিবর্তন হয় না। এই যে আমরা যখন ওই যে 14টা ফর্ম আছে যে যখন করি, যেরকম আপনি এখন দেখালেন ইউসলিমু, তো আস আসলামু তো হতে পারে মানে নাহুর জন্য প্রথমে এবং শেষে দুই দিকেই তো পরিবর্তন হতে পারে আপু। এটা কি নাহুর ভুল হবে পরিবর্তন বললে? আসলে শেষেই, কিন্তু আমাদের না বর্তমান ফেয়ারের যে টেবিলটা সেখানে কিন্তু আমরা ইয়া, তা, হামজা, আলিফ, নুন চারটা হরফ ব্যবহার করি বিভিন্ন জি সর্বনামের জন্য। জি ওইটা কিন্তু জি নাহরি জি। আলোচনা। ওটা সার্ফের কি হ্যাঁ সার্ফের মুদারি আলোচনা মুদা হচ্ছে, ওটা ওটা কি মুদারি আপা, প্লিজ, ওটা কি ইউস মুদারি আপা? হ্যাঁ, হালিমা আপু যে প্রশ্নটা করেছেন এটার উত্তর আমরা একটু পরেই দেখছি, আমি আসছি নামগুলা। এখানে সাইদা জেসমিন আপু যেটা বললেন, এখানে সার্ফের আলোচনাটা হচ্ছে এটা কি পেশ দিয়ে শুরু হচ্ছে নাকি হচ্ছে জবর দিয়ে শুরু হচ্ছে সেটা। ইয়া, তা, হামজা, আলিফ, নুন এটাও কিন্তু নাহুর আলোচনা। মানে ঠিক আছে, মেইন ওয়ার্ডটা কি দিয়ে শুরু হচ্ছে, প্রথম শব্দটা কি দিয়ে শুরু হচ্ছে সৈয়দা প্রথম সেটা। জেসমিন আপু, শব্দটা মানে এটা হচ্ছে এখানে আমাদের আসলামও তো প্যাটার্নটা কি, হলো মানে হচ্ছে আমি যে একটা হ্যাঁ উদাহরণ দিয়েছিলাম, পাত্র এবং হচ্ছে তার মধ্যে কোনো লিকুইড ঢালা, তো পাত্রটা কি, জি শেপটা কি, প্যাটার্নটা কি, ওইটা হচ্ছে সার্ফের আলোচনা। আচ্ছা, তো ইয়ার জায়গায় হামজা আলিফ হওয়া বা তা হওয়া বা নুন হওয়া এটা কিন্তু প্যাটার্নের আলোচনা না। মানে ওটা প্রোনাউনের জন্য হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই না? প্রোনাউনের জন্য প্রোনাউন পরিবর্তন হবে, ওটাও কিন্তু নাহুর আলোচনা। নাহুর আলোচনা। জি আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, আপু। জি আপু, জাজাকিল্লাহ খাইরান। আচ্ছা, এখন তাহলে আমাকে বলুন তো, আশরফু আশরফু এটা কি আসলামা ফ্যামিলির সদস্য কিনা, মিলে কিনা? আশরাক প্রথমত হ্যাঁ বলুন যে এটা হ্যাঁ আশরফু এটা 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 হচ্ছে হুম সরি এটা হচ্ছে প্রথমত বলুন এটা কি অতীত হ্যাঁ ফেল এটা নাকি হচ্ছে বর্তমান ফেল? এটা হলো হুম অতীত হুম অতীত অতীত, অতীত হ্যাঁ, ফেল। অতীতের অতীত ফেল। হচ্ছে হুম আচ্ছা, এটা ভেরি গুড। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা কোন সর্বনাম, মানে কোন অভ্যন্তরীণ হুম কর্তাটা কোন হোম, সর্বনাম, কার হোম সাথে এটা, আছে? হোম হুম আপু। হুম হুম না হুম নাসারু হুম আশরাফু, তাই তো? হ্যাঁ জি হুম নাসারু হুম আশরাফু, তাই কিনা? জি জি আপু, হোম, জি হোম আপু তার নাসারু মানে এখন হোম। আমরা আরো পরিষ্কার ভাবে বোঝার জন্য এটাকে আমাদেরকে কোন চেহারায় ফেরত নিয়ে যেতে হবে? মানে এটা হিয়া এটা চেহারা। তাহলে এটাতে নিতে হবে আশ কোন আশ সর্বনামের আশ সর্বনামটা, চেহারাটাকে। আশরাকা আসলামা হিয়া ফর্মে নিতে আসলামা হবে। আশরাক আসলামাটা আসলাকে আশরাকা আসলাম
আশরাকা হ্যাঁ, আমি হবে। কি বলছি আপুরা বুঝতে পেরেছেন? আমি বলছি আশরাকু হচ্ছে হুম আশরাকু হুম নাসারু। এখন এটা কি আসলামা ফ্যামিলির সদস্য কিনা, হুয়া এটা যদি ফর্মে আমি আরো নিতে হবে পরিষ্কার আপু। ভাবে বুঝতে চাই, তাহলে আমাদেরকে কোন হুয়া চেহারায় ফেরত নিয়ে যেতে হবে এটাকে? হুয়া হুমা হুম হুয়াটাতে হিয়া হুয়াটাতে কোথায় নিয়ে হুয়া যাব? হুয়া 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 ফর্মে নিয়ে হুয়াটাতে যেতে হবে, হুয়া পাস্টের ফর্মে। হুয়া ফর্মে আশরাকা হুয়া আশরাকা। নাসারা হুয়া আশরাকা। ইয়েস এখন দেখুন তো পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা এটা কি আসলামা ফ্যামিলির সদস্য কিনা? ইয়েস জি আপু, আশরাকা আসলামা একেবারে আশরাকা পরিষ্কার। মিলে কিনা? হুম জি তাহলে মিলে। এটার বাকি দুইজন সদস্য কি হবে? আশরাকা ইউশরিকু يشرك ইউশরিকু إشراكا ইশরাকান ইশরাকা ইশরাকান। ইশরাকান। ইশরাক। আচ্ছা, দ্বিতীয়টা আযলামাত আযলামাত। এটা হিয়া, এটা হচ্ছে এটা তো পাস্ট হিয়া টেন্সের নাসারত হিয়া। হিয়া নাসারাত হিয়া নাসারত হিয়া হিয়া নাসারা, নাসার। এটাকে যদি আমি হুয়াতে নিয়ে যাই তাহলে কি থাকবে? আজলামা। আজলামা। আজলামা হিয়া আজলামা নাসারা, সেটার আমি যদি একটু পেছনের দিকে যাই, উপরের দিকে যাই, সেটা ছিল হুয়া নাসারা, মানে তাটা চলে যায়। সেরকমই আমি এখানে একই কাজ করলাম, ইয়া আদলামাত হুম। থেকে আমি উপরে চলে গেলাম ইয়া আবলামা। তার মানে এটাও হচ্ছে আমাদের আসলামা ফ্যামিলি। তারপরে আছে আখবার। হুম হচ্ছে আংতুম থেকে আংতুম থেকে আচ্ছা, পাস্ট তাহলে আমি কি ফেরত নিয়ে ফেয়ারের যাই? আংতুম থেকে হুয়া নাসারতুম আখবারা, তাই তো? হুয়া হুয়া কি হবে? নাসর মানে এটা হলো হুয়া আখবার আকবর। হুয়া হুয়া আকবর। নাসারতুম হুয়া থেকে আমি যখন আকবর। পেছনের দিকে যাই সেটা হয়ে যায় হুয়া নাসারা, এখানে হয়ে যাবে হুয়া আকবার। সেরকমই আবসারাত আমরা বুঝতেই পারছি, আবসারাত হচ্ছে হুয়া আবসারা। এটাই তার মানে এখানে হ্যাঁ। সবগুলা শব্দই কিন্তু, দেখুন শেষে কিন্তু দেখতে অনেক অন্যরকম হ্যাঁ। ছিল, কিন্তু এখানে সবগুলা শব্দই কিন্তু আমাদের আসলামা ফ্যামিলির সদস্য। ইয়েস ঠিক আছে, পরিবর্তন আমি করেছি নাহুর অর্থে, অর্থাৎ শেষের অংশটা, তাতে কিন্তু সাফটা পরিবর্তন হয়ে যায় নাই। হুম আচ্ছা, এখন আমরা এই পরিবারের আরো কিছু নতুন সদস্য, আরো একজন নতুন সদস্যের ব্যাপারে জানি, আজকে নামটা জানি। আসলামা ইউসলিমু ইসলামান এ পর্যন্ত আমরা দেখেছি, এখানে আমি যোগ করেছি একটা ফাহুয়া। ফা মানে হুম হচ্ছে, ফা হচ্ছে একটা হার, ঠিক আছে? ফা মানে হচ্ছে তাই, অর্থাৎ সো বা দেয়ারফর। ফা মানে হচ্ছে তাই, বাংলায় যদি আমি বলি ফা মানে হচ্ছে তাই, আর হুয়া মানে কি? সে। সে। তাই সে মুসলিমুন, মুসলিমুন শব্দটা খুবই পরিচিত, আমরা সবাই মুসলিম। মুসলিমুন মানে আমরা হচ্ছে চার্টও আমরা, পড়েছি আপু, মুসলিমুন চার্ট হ্যাঁ, পড়েছি। মুসলিমুন শব্দটা মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আমি গত ক্লাসে বলেছিলাম যে এই পরিবারের আসলামা ইউসলিম এটা মানে হচ্ছে আত্মসমর্পণ করা, ঠিক আছে? তো আমরা আসলামা মানে হচ্ছে সে আত্মসমর্পণ করেছে, ইউসলিমু মানে হচ্ছে সে আত্মসমর্পণ করে, ইসলামান মানে হচ্ছে আত্মসমর্পণ, ফাহুয়া তাই সে মুসলিমুন বা একজন আত্মসমর্পণকারী। মুসলিমুন তানবিন আছে, এটা কি আমি কি বলবো, মুসলিমটি নাকি মুসলিম একজন মুসলিম? একজন মুসলিম একজন একজন মুসলিম। মুসলিম একজন মুসলিম, কারণ তানবিন থাকলে আমরা জানি এটার অর্থ সাধারণত যদি বহু বচন বা ভাঙা বচন না হয়, তাহলে এটার অর্থে আমরা হচ্ছে একজন যোগ করি বা একটি যোগ করি। আচ্ছা, তো ফাহুয়া শব্দটা সরি নিয়ে আপাতত তাসনিম, আপনারা বেশি তাসনিম আপু সরি, চিন্তিত হবেন না। আসলামা মানে কি বলছেন? আসলামা মানে সে আত্মসমর্পণ করেছে বা করেছিল, অতীতকাল। করেছে, আচ্ছা। আর ইসলামান হচ্ছে যে যে আত্মসমর্পণকারী। না, ইসলাম আর হচ্ছে কি বলুন তো, জানাতুল ফেরদৌস? এটা এই তো শব্দটা আইডিয়া, কি মাসদার না? আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা মানে হ্যাঁ, আইডিয়াটা। আত্মসমর্পণ করা অথবা আত্মসমর্পণ, ইয়েস ধারণাটা অর্থাৎ সমর্পণ, আত্মসমর্পণ আচ্ছা করার আচ্ছা। যে আইডিয়াটা সেটা হচ্ছে ইসলাম। ঠিক আছে, তো ইসলাম শব্দ অর্থ আমরা অনেকে হয়তো জানি, অনেকে জানি না। ইসলাম মানে কিন্তু আত্মসমর্পণ করা, ঠিক আছে? অনেকে ভাবেন হয়তো ইসলাম শব্দের অর্থ শান্তি, ওটা একটা অংশ, কিন্তু ইসলাম শব্দটা কিন্তু মূলত আসলামা পরিবার থেকে আসে, ঠিক আছে? তো ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তার মানে ফাহুয়া, ফাহুয়া মানে এটার অর্থটা আমি বললাম, কিন্তু ফাহুয়া নিয়ে এখন আপাতত চিন্তিত হবে না। ফাহুয়া এখানে মাঝখানে এমনি যোগ করা হয়েছে, যাতে হচ্ছে এটা একটা বাক্যের মতো দাঁড়ায়। এখনই হয়তো এটা আপনারা পুরোপুরি বুঝতে পারবেন না, তাও আমি সংক্ষেপে একটু দেখাই যে আসলামা মানে হচ্ছে সে আত্মসমর্পণ করেছে, সে আত্মসমর্পণ করে, ইসলামান তাই সে একজন মুসলিম, ঠিক আছে? তো এই পুরা লাইনটা যাতে একটা বাক্যের মতো শোনায়, সাজানো যায়, সেই কারণেই হচ্ছে ফাহুয়া শব্দটা যোগ করা হয়েছে, ঠিক আছে? ফাহুয়া নিয়ে আমাদের এত বেশি চিন্তিত হওয়ার কিছু নাই, এটা আপাতত আমরা বলার সময় শুধু বলি। এখন মুসলিমুন, ফাহুয়ার পরে অর্থাৎ প্রথম লাইনে, অর্থাৎ আমরা এখন যে শব্দটা দেখছি মুসলিমুন,
এই মুসলিমুন শব্দটাকে বলা হয় হচ্ছে ইসম ফাইল। কি বলা হয়? ইসম ফাইল। নিচে আমি লিখেছি, দেখি, বাকি দুটো আমি বলছি। মুসলিমুন শব্দটাকে বলা হয় হচ্ছে ইসম ফাইল। আপনারা একবার উচ্চারণ করে, ইসম ফাইল ফাইল ইসম ফাইল। ইসম ফাইল কি জিনিস? হ্যাঁ, ইসম ফাইল হচ্ছে সেই ব্যক্তি যে কোনো একটা কাজ করছে। ঠিক আছে, আমি যদি কোনো একটা কাজের পাশে কারি শব্দটা লাগাই, ঠিক আছে, বাংলায় যেমন সাহায্যকারী, আত্মসমর্পণকারী বা শিরককারী, ঠিক আছে, যারা শিরক করে এরকম একজন ব্যক্তিকে আমি বলবো শিরককারী। বা একজন ব্যক্তি সাহায্য করছে, আমি তাকে বলবো সাহায্যকারী। একজন ব্যক্তি আত্মসমর্পণ করেছে, আমি তাকে বলবো আত্মসমর্পণকারী। তো এই যে কারি শব্দটা যোগ করার জন্য যেই শব্দগুলো তৈরি হয়, যেই ব্যক্তিকে আমি বোঝাচ্ছি, অর্থাৎ কোন একটা কাজ যেই ব্যক্তি করছে, তারাই হচ্ছে ইসম ফাইল। অর্থাৎ আপনি যদি মুসলিমুন শব্দটা এর অর্থ খোঁজার জন্য আপনি যদি ডিকশনারিতে যান, ডিকশনারিতে হচ্ছে আপনার অর্থটা থাকবে হচ্ছে যে কোন একজন ব্যক্তি যে আত্মসমর্পণ করেছে, ঠিক আছে, আত্মসমর্পণকারী। এই এই শব্দগুলাকে বলা হয় হচ্ছে ইসম ফাইল। ঠিক আছে, এটা কিন্তু কর্তা না, মনে রাখতে হবে, এটা কিন্তু কর্তা না, এটা হচ্ছে ইসম ফাইল। এখন আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, এই শব্দটা মুসলিমুন শব্দটা মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে, দেখুন, ইউসলিমু শব্দটার শুরুতে যদি হচ্ছে আমি ইয়ার জায়গায় একটা মিম বসিয়ে দিই এবং লাস্টে মিমের উপরে যদি আমি একটা তানবিন দিয়ে দিই, তাহলে হচ্ছে আমি ইসম ফাইলটা পেয়ে যাই। অর্থাৎ বর্তমান ফেইলের প্রথম যেই আমাদের হরফটা, সেখানে যদি আমরা মিম বসাই এবং শেষের যেই আমাদের হরফটা, সেটার উপরে যদি আমরা একটা তানবিন দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা ইসম ফাইলটা পেয়ে যাই। এটা আমি মনে রাখার জন্য বললাম। এখন আমি যদি আশরাকা দিয়ে হচ্ছে আমাদের আসলামা আপনাকে ফ্যামিলির প্রথম লাইনটা পুরোটা বলতে বলি। আপনাকে শুনতে পারিনি কিছুক্ষণ। আচ্ছা, ইসম ফাইলের ব্যাখ্যাটা শুনতে পেয়েছেন আপুরা? জি জি, ওটা হ্যাঁ জি আপু, আপু, বুঝতে ঠিক আছে। পেরেছি। আপনি কি আমাকে লাস্ট একটু একটু তাসনিম আপু, একটু কি আপনি ইসম ফাইলের ওখানে একটু নিয়ে যাবেন? আমি একটু বানানটা একটু লিখবো আর একবার, আমি আচ্ছা, একটু আমি এখানে দেরি লিখছি, দেখো, ওটাকে আমি একটু পরে যেতে যাচ্ছি। ইসম আচ্ছা ফাইল, ঠিক আছে আপু? জি জি, যাদেরকে লোক হয় না। আচ্ছা আচ্ছা, তো আমি এখানে লিখেছিলাম আশরাকা। এখন আশরাকা শব্দটা দিয়ে যদি আমি আসলামা ফ্যামিলি পুরা লাইনটা কমপ্লিট করতে বলি, তাহলে কি হবে? আশরাকা ইউশরিকু আশরাকা ইশরাকান রা ইস রাকান ইস রা রাকান, কান তারপর ফাহুয়া ফাহুয়া মুসলিমুন। মুশরিক। এই মুশরিকুন, শব্দটা আমরা শুনেছি না, মুশরিক, মুশরিক শব্দটা। মুশরিকুন। জি হ্যাঁ, তো জি আশরাকা ইউশরিকু এটা মানে হচ্ছে শিরক করা, ঠিক আছে, অর্থাৎ আল্লাহর সাথে শরিক করা কাউকে। হ্যাঁ। তো যারা এই কাজটা করে তাদেরকে আমরা ডাকি হচ্ছে মুশরিক। ও ঠিক আছে, এই আচ্ছা, মুশরিক এর জন্য শব্দটা সে এই, একজন শিরককারী না? হ্যাঁ, শিরকারী। অর্থাৎ এই যে মুশরিক শব্দটা, এটা কিন্তু এই ফ্যামিলি থেকেই আসে। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, আশরাকা ইউশরিকু ইশরাকান ফাহুয়া মুশরিকুন। ঠিক আছে, তারপরে আমি যদি বলি আহ আদখালা, কি হবে? আদখালা আদখালা ইউদখিলু ইদখালান ইউদখিলু, ফাহুয়া উদখিলু, তারপর মুদখিলুন। ইদখালান, ফাহুয়া তারপর মুদখিলুন, ফাহুয়া মুদখিল। মুদখিলুন। তারপরে আমি যদি বলি আখবারা, আখবারো, এটা হচ্ছে যে ইউসবিরু, সরি আখবারা ইউখবিরু ইখবারান ইউখবিরু, ফাহুয়া মুখবিরুন। ইখবারান, তারপর মুখবিরুন। ফাহুয়া মুখবির। তারপরে আমি যদি বলি
আলামা লামু ইউ يعلم আলামা ইউলিমু إعلاما ইউলিমু فهو معلم ইলামান ফাহুয়া মুলিমুন লামান, তারপর হচ্ছে মান মো লাম معلم লিমু فهو মুআল্লিম معلم ফাহুয়া মুআল্লিম। আচ্ছা, ফাহুয়া আলামা ইউআল্লিমু ইলামান ফাহুয়া মুআল্লিম। আচ্ছা, শেষ আরেকটা فهو দেখি আমরা। فهو সরি, এটা কি ফাহুয়া معلم হবে না? মুআল্লিম ফাহুয়া, আমি Yes. দেখি হাহুয়া লাগাতে হবে না আর কি, এমনি জাস্ট মু লিমু আর কি। হুম। ফাহুয়া মুআল্লিমুন, ঠিক Yes. আছে। হুম। আচ্ছা, লাস্ট আরেকটা দেখি আমরা। আশরাফা, আশরাফা يشرف ইউশরিফু ইশরাফা রাফান ইশরাফান ফাহুয়া فهو মুশরিফুন মুশরিফ। আশরাফা ইউশরিফু ইশরাফান ফাহুয়া মুশরিফ। ফাহুয়া মুশরিফুন। আচ্ছা, এখন এতদিন ধরে আমরা জেনে এসেছি অতীত ফেল, বর্তমান ফেল। আজকে হচ্ছে আমরা এখন থেকে হচ্ছে আমরা এগুলাকে আর বাংলা নামে ডাকবো না, ইনশাল্লাহ এখন থেকে হচ্ছে এগুলাকে আমরা আরবি নামে ডাকবো। অতীত ফেলকে এখন থেকে আমরা ডাকবো হচ্ছে ফেল মাদি, ফেল মাদি, ঠিক আছে। অতীত ফেলকে কি ডাকবো? فعل ماضي ফেল মাদি ফেল মাদি, ফেল মাদি মানে হচ্ছে অতীত ফেল। এবং বর্তমান ফেলকে এখন থেকে আমরা ডাকবো হচ্ছে ফেল মুদারে, মুদরিয়া মুদারে, মুদরিয়া মুদারিয়া ফেল ফেল মুদারে। এবং ফাহুয়ার পরের যে শব্দটা আমি বলেছি এটা হচ্ছে ইসম ফাইল, ওইটাকে আমরা ইসম ফাইল নামেই চিনলাম। তার মানে আমাদের আসলামা ফ্যামিলির এখন পর্যন্ত আমরা যা শিখেছি, আমরা শিখেছি হচ্ছে ফেল মাদি আসলামা, ফেল মুদারে ইউসলিমু, মাসদার ইসলামান, ফাহুয়া, মুসলিমুন হচ্ছে ইসম ফাইল, ঠিক আছে। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিম, আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিম। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কারণ এরপরে আলোচনাটা আমাদের বড়, আজকে আর শুরু করতে চাচ্ছি না আমি। প্রশ্নটা প্রথমটা হচ্ছে আসলামা, ইট ইজ ফেল মাদি, আর ফেল সেকেন্ড মাদি, হচ্ছে হ্যাঁ ইউস লিমু, এটা হচ্ছে ফেল মুদারি মুদারি ফেল এন্ড দেন মুদারে, তারপরে এটা হচ্ছে তারপরে ইসলামান, ওইটা কি মাসদার মাসদার, মাসদার মাসদার ইসলামান মাসদার হচ্ছে মাসদার। ফাহুয়াটা হচ্ছে গিয়া পরেরটা হচ্ছে ফাহুয়াটা এমনি আমরা বলার সময় বলছি বলবো। যাতে হচ্ছে আমরা হ্যাঁ এই ওটা লাইনটাকে একটা ওটা বাক্যের মতো পাই। সংযুক্ত অক্ষরের মতো রাখলাম। আর মুসলিমুন ওটা হচ্ছে গিয়া ফাহুয়া ফাইল মুসলিম, ফাইল ইসম ফাইল। এখন আমার ইসম কোশ্চেন ফাইল। اسم فاعل ইসম اسم ফাইল, فاعل এখন আমার কোশ্চেন 1 2 3 4 5 এই সবগুলোই তো নাউন মিন্স লাইক ইসম, সবগুলো তো ইসম না? না না, আমি ইসম না আমরা সবগুলো? যখন বলছি ফেল মাদি, হুম প্রথমে তো আমরা বলছি ফেল, তার মানে আসলামা কি ফেল নাকি ইসম? আসলাম, ভাই এটা ভাই ইসম, আসলামা ইসম। ها ইস- ইসলামান হচ্ছে ইসম, কিন্তু আসলামা হচ্ছে আসলামা হচ্ছে ফাইল ফেল মাদি, মাদি, এটা একটা পাস্ট ফেল। টেন্স। ইউসলিমু ও হচ্ছে আচ্ছা ফেল মুদারে, এটা আচ্ছা একটা ফেল। হ্যাঁ ইসলামান হচ্ছে আচ্ছা বর্তমান মাসদার, ভার ইসলামান হচ্ছে মাসদার, এটা হচ্ছে একটা ইসম, একটা হুম আইডিয়া, হুম একটা ধারণা। ইসম ফাহুয়াটা আমরা শুধু যোগ করছি হুম বলার সুবিধার জন্য, যাতে এটা একটা বাক্য হিসেবে পাই, আমরা বাক্য হিসেবে আসে, এটা শুধু বলার সুবিধার্থে ব্যবহার হচ্ছে ফাহুয়া। আর মুসলিমনটা হচ্ছে ইসম ফাইল, আপনারা খুব ক্লিয়ারলি এটা মনে রাখবেন, এটা কিন্তু ইসম ফাইল, এটা কিন্তু শুধু ফাইল না। শুধু ফাইল বলে একটা জিনিস সামনে আমরা শিখবো, এটা কিন্তু ইসম ফাইল, এটা ফাইল এটা না। কি ভার্বাল এটাকে নাউন ডাকতে নাকি না? হবে। এটা কি ভার্বাল নাউন বলবো না? না না, এটা ইসম ফাইল মিন্স লাইক এটা এটা আপা বলতেছে ইসম ইসম ফাইল, ফাইল মিন্স মুসলিমন হচ্ছে কর্তা ইসম ফাইল। কর্তা কর্তা কাজটা হ্যাঁ, করে। আমার না মনে না হয় না, কিন্তু এটা একই আন্টি সাথে ইসলামে কর্তা কে মনোয়ারা ফেল আন্টি বললেন? হিসেবেও জিজ্ঞেস ব্যবহৃত হয়। হালিমা আপু ফেল কর্তা বলেছেন মুসলিমন শব্দটাকে? হুম, হ্যাঁ হ্যাঁ মুসলিমুন রে, না, মুসলিমুন মুসলিমন, মুসলিমন কিন্তু ইসম ফাইল, এটা কর্তা না, ঠিক আছে। এটা এই ভুল ফাইল। করা যাবে না, এটাকে কর্তা ডাকা আচ্ছা যাবে না। এই ফাইল মুসলিমন ফাইলটা শব্দটা কিন্তু বুঝতেছেন, একটা ইসম। ফাইলটা কি আপা আরেকটু বলেন ফাইল, এখন ওটা ফাইল বুঝছি এটা আমরা ফেল। পরে জানবো যে ফাইল কি, কিন্তু আচ্ছা ঠিক মুসলিমুন আছে। হচ্ছে ইসম ফাইল, এবং এটা কিন্তু একটা ইসম, কারণ আমি ডাকছি হুম এটাকে ইসম ফাইল। এবং এটা কিন্তু তিনটা অবস্থায় থাকতে পারে, উন আর ইন তিনটাই হতে পারে, ঠিক আছে। কর্তাকে কিন্তু অবশ্যই কোন অবস্থায় থাকতে হয়?
হুম রফা রফা নাসব জার কিন্তু আমরা ইন্টেন্সিভ হুম ওয়ানে দেখে এসেছি। আচ্ছা, রফা নাসব জার। আর একটা কোশ্চেন আসছে ইসম তাসনিম ফাইলকে আপু কিন্তু আপনার কর্তা কাছে। বলা যাবে না, সরি ইসম ফাইলকে ইসম ফাইলই বলতে হবে। জি আপু বলেন। ইসম ফাইল আচ্ছা। আমার কোশ্চেনটা হচ্ছে যে ইসলামান বা মুসলিমুন যেটা হচ্ছে মাসদার বা হচ্ছে ইসম ফাইল, এগুলোকে কি আমরা মুসলিম চার্টেও মানে ওইরকম আকারেও দেখতে পারবো না, এগুলো দেখতে পারবো না? মুসলিমুন শব্দটাকে মুসলিম চার্টে ফেলতে পারবেন সরাসরি, ঠিক আছে, যেটা আমরা শিখে এসেছি। কিন্তু মাসদারের ক্ষেত্রে একটু পরিবর্তন আসে, যেটা একটু অ্যাডভান্স, এটা আমরা একটু পরে দেখবো আর কি। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ। মাসদারের ক্ষেত্রে না আপনার সরি 3 আমি না নাম্বার বুঝতে কলামে মাসদার অর্থটা কি? মাসদার মানে হচ্ছে ধারণা, আইডিয়া। আচ্ছা বাংলায় যদি বলি ধারণা। মানে ওই কাজটার ধারণা তাই তো? আর হ্যাঁ, ওই যেটা কাজটার আন্টি মানে মনোয়ারা আন্টি ইয়েস যেটা জিজ্ঞেস করলেন আর একবার আপনাকে, মুসলিমুন যেটা, এইটাকে যদি আমি বাংলায় বলতে চাই, ইসম ফাইলটাকে যদি আমি বাংলা ট্রান্সলেট করতে চাই, এটা কি বাংলা ট্রান্সলেশন আছে? বাংলায় যদি ট্রান্সলেশন করতে চাই, সেটা একটা লাইন হয়ে যাবে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যে ওই কাজটা করছে। হ্যাঁ এটা বড় হয়ে যায় ঠিকই, একটা আচ্ছা, লোক ঠিক কাজ আছে, করতে বুঝছি। যেমন কাকি বলে। মানে কোনো টার্ম নাই আর কি, গ্রামাটিক্যাল টার্ম আমরা বাংলায় এরকম কোনো দেখিনি আর কি। জি, জাজাকিল্লাহ খায়রান। বাংলায় থাকতে পারে, যেমন আপনার এখানে এই যে মাসদার যেটাকে আমি ধারণা বলছি, এটাকে বলি ইংলিশে ভার্বাল নাউন বা এরকম কিছু বলে, এরকম কোনো টার্ম থাকতে পারে। তবে মুসলিমুন আচ্ছা, হচ্ছে আমার ইসম ফাইল। এটাকে যদি আমি সোজা বাংলায় বলি, এটা মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি যে কাজটা করে, ঠিক আছে। আচ্ছা, ঠিক এবং আছে, ঠিক আছে, আপনার একজন, জাজাকিল্লাহ খায়রান। হুম। হ্যাঁ, যেমন আমি যদি বলি একজন শিক্ষক, যে শিক্ষাদানকারী বা শিক্ষক যে, ঠিক আছে, সে কিন্তু ও হচ্ছে এমন না যে, ধরেন শিক্ষাদানকারী যে মানে এটা শব্দটা, এই হচ্ছে ইন শব্দটা যদি, জেনারেল টার্ম আর কি, ইন জেনারেল টার্ম বলা হচ্ছে, সেই জন্য হ্যাঁ, এটাকে আমরা জেনারেল টার্মে কর্তা বলা বলতে হচ্ছে পারছি না। হ্যাঁ, না। বুঝছি, বুঝছি এখন, জাজাকিল্লাহ খায়রান। আপা যদি আমি শিক্ষাদানকারী কর্তা বলে একজন, থাকি তাহলে নাউন বলা যাবে? নাউন নাউন সাবজেক্ট ইসম তো নাউন বলতেছেন, নাউন বলবো না, ইসম আমরা বলবো ইসম, ইসম বলবো। ইসম ইসম আপা আচ্ছা। ইসম বলতেছে যে ইসম, হ্যাঁ। ইসম হ্যাঁ, ফাইল। ইসম কিন্তু শুধু নাউন না, ইসমের মধ্যে কিন্তু নাউন ছাড়া আরো অনেক কিছু পড়ে। ইসম কিন্তু হুম ইংলিশের শুধু নাউনটা কিন্তু না, ঠিক আছে, ইয়েস তাই আমরা ইয়েস এটাকে ইসম ডাকি। আচ্ছা, ইসম ফাইল ওকে। আর যেটা বলছিলাম যে যেমন শিক্ষাদানকারী, বা আমি যদি সোজা ইংলিশে যদি বলি শিক্ষক বা টিচার, যে একজন টিচার কিন্তু এমন না যে সব সময় তিনি হচ্ছে পড়াচ্ছেন, তা কিন্তু না, ঠিক আছে। কিন্তু আমি যদি ডিকশনারিতে গিয়ে হচ্ছে ওই শব্দটার অর্থ দেখি যে টিচার মানে কি, সেখানে কিন্তু লেখা থাকবে যে এমন একজন ব্যক্তি যে কোনো কিছু শিখায় বা পড়ায়। কিন্তু তার মানে এই না যে টিচার একজন ব্যক্তি সবসময় তিনি পড়ানোর অবস্থায় আছেন বা পড়াচ্ছেন, তা কিন্তু না, তিনি অন্য কাজেও থাকতে পারেন, ঠিক আছে। সেই জন্যই হচ্ছে টিচার শব্দটাকে বা ইসম ফাইলকে আমরা কিন্তু কর্তা ডাকতে পারি না, ঠিক আছে। কর্তা হুম হচ্ছে স্পেসিফিক্যালি রফা অবস্থায় থাকবে, তারা হচ্ছে কর্তা, রফা অবস্থায় থাকতে হবে। আর ইসম ফাইল কিন্তু রফা নাসাব যার যখন যেটা প্রয়োজন সে অবস্থায় যেতে পারে। ইসম ফাইল চাইলে কর্তা হতে পারে, আবার যখন নাসাব হওয়া দরকার নাসাব হতে পারে, যখন জার হওয়া দরকার জার হতে পারে। এই জন্য এটাকে আমরা ইসম ফাইল ডাকবো, কর্তা ডাকবো না। আচ্ছা আচ্ছা এটা বুঝলাম। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, মে ইউ এক্সপ্লেইন দা মাসদার। মাসদার হুম, হচ্ছে ধারণা বা আইডিয়া, কোন একটা কাজ করার ধারণা। আমি যদি বলি আত্মসমর্পণ করা, এটা কিন্তু এটার সাথে সময়ের কোনো সম্পর্ক নাই। আত্মসমর্পণ করা, আমি যে বললাম, এটার সাথে অতীত বর্তমান ভবিষ্যতের কোনো সম্পর্ক নাই, এটা একটা ধারণা, ও সময়ের ও সম্পর্ক আচ্ছা নাই আচ্ছা। যেটা। তাছাড়া হচ্ছে আত্মসমর্পণ করা, এটাকে আমি হচ্ছে গুনতে পারছি না, আপনার কি বলে ওজন করতে পারছি না, এই ধরনের যে শব্দগুলা আরবিতে, সেই শব্দগুলো হচ্ছে মাসদার, ধারণা বা আইডিয়া। ইসলামান হচ্ছে একটা মাসদার। আচ্ছা আর কাজ কারো কোনো প্রশ্ন? কাজটাকে বলে, মানে কাজটাকে বলে যেমন সুইমিং, সুইমিং করা মানে সুইমিং যেমন কাজটাকে বলে তাই না? রিডিং, আরেকবার সুইমিং বলেন। এগুলা, মানে রিডিং সুইমিং এগুলাকে আমরা মাছদার বলতে পারি তাই না? হ্যাঁ, বলতে পারি। রিডিং সুইমিং হুম। কিন্তু অনেক ক্ষেত্রে আবার আপনার ফেয়ারও হতে ভার্বও পারে, হয়। এটা ইংলিশে একটা ও ওভারল্যাপ থাকে, আমরা আচ্ছা দেখেছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। মনে আছে কিনা। আমি যদি বলি আই অ্যাম রিডিং, এখানে কি এটা মাসদার? না না এখানে এটা তো একটা ভার্ব। এটা তো ভার্ব হয়ে গেল।
এটা Yes. কিন্তু ভার্ব, হ্যাঁ কিন্তু আমি এটা, যদি বলি আর প্লাস হচ্ছে যে যদি আরবিতে হচ্ছে, টু রিড হলে হতে আরবিতে পারে। খুবই ক্লিয়ারলিও থাকবে বোধহয়। মাসদারে তো ওই যে যেমন হ্যাঁ দুই জবর দুই যে দুই পেশ থাকতে পারে, হ্যাঁ আর এক্স্যাক্টলি আহ, এক্স্যাক্টলি যখন ফাইল হবে আরবিতে তখন কিন্তু, আবার ফাইলের ইয়েতে হুম, আসবে। হ্যাঁ আরবিতে শুধু যে ইসম আর ফেয়েলের মধ্যে কোনো ওভারল্যাপ নাই তা না, আপনি ইসম হুম, গুলাকেও আলাদা করে চিনতে পারবেন কোনটা ইসম ফাইল কোনটা। দেখেন এখানে ইসলামান কিন্তু মাসদার, এটাও ইসম, আবার মুসলিমও হচ্ছে ইসম ফাইল, এটাও কিন্তু ইসম। কিন্তু আপনি yes. কিন্তু খুব সুন্দরভাবে আলাদা করে বলতে পারছেন কোনটা ইসম ফাইল এবং কোনটা মাসদার। এখানেও কোনো ওভারল্যাপ নেই, এটাও পরিষ্কার। হুম, অর্থাৎ ইসম আর ফেয়েলের মধ্যে কোনো ওভারল্যাপ বা কোনো আপনার একই রকম দেখতে এই ব্যাপারটা তো আরবিতে নাই। এমনকি না, ইসম গুলা, দুইটা ইসমও কিন্তু আলাদা আলাদা ভাবে চেনা যায় যে কোনটা কি। yes, 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 yes. আচ্ছা, তো আজকে আপনাদের হচ্ছে এটাই, এ পর্যন্ত কাজ থাকবে। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, এটা হচ্ছে আমাদের আসলামা ফ্যামিলির প্রথম লাইনটা। আরো কয়েকটা লাইন আছে, অর্থাৎ এই পরিবারে আরো কিছু সদস্য আছে, সেগুলা জানার জন্য আমাদেরকে নতুন কিছু কনসেপ্ট বুঝতে হবে। তো ওইটা আমি আগামী ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো আসলামা আচ্ছা। ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন এই পর্যন্ত আপনাদের যাতে রেডি থাকে। তো আপনারা হচ্ছে এখানে কিছু শব্দ রেখেছিলাম আমি। আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি জানি না কালকে আপনি এটা বলছেন কিনা, কেউ প্রশ্ন করছে কিনা, যেহেতু রেকর্ডিং নাই আমি বলতে পারবো না। আমার বের হয়ে যেতে হয়েছিল কালকে তাড়াতাড়ি। এটার কি আমরা কোনো বই, মানে এটা কি কোনো লিখিত আকারে পাচ্ছি নাকি পাচ্ছি না? হ্যাঁ পাবেন, দেয়া হবে। সবগুলা আচ্ছা ফ্যামিলি ঠিক আমাদের আছে, পড়া হয়ে গেলে একটা নোটের মতো দেওয়া হবে যেখানে সবগুলা ফ্যামিলি থাকবে এটা ভালো হবে। ওকে ইনশাল্লাহ। আর একটা ইনশাল্লাহ। জিনিস যেটা আমি রিকোয়েস্ট করছিলাম, যে যদি ওয়ার্ড ফাইলটা আমাদের প্রথম যে ইন্টেন্সিভ 1 and 2 এর যে বইটা আর কি, ওটা যদি ওয়ার্ড ফাইল মানে এডিট আচ্ছা, ফাইল ইন্টেন্সিভ ওয়ান যেটা আর আর কি। টু এর ওটা আমরাই কারেকশন করছি, আমরাই হচ্ছে কারেক্টেড যেই পিডিএফটা ও সেটা আচ্ছা আপনাদেরকে ঠিক দিব। আছে, জি আচ্ছা আমরা ওটার উপর কাজ জাযাকাল্লাহু করছি। খাইরান, হ্যাঁ, ওই জাযাকাল্লাহু আর কি। খাইরান। ঠিক আছে, তো এখানে দেখুন আদখালা আকরামা আখরাজা এই শব্দগুলা দিয়ে হচ্ছে আপনারা ওই আসলামা ফ্যামিলির প্রথম লাইনটা চেষ্টা করে দেখবেন। এবং আমি গত ক্লাসে বলেছিলাম যে আপনারা এটা আওয়াজ করে উচ্চারণ করতে হবে, যাতে আপনারা কি বলছেন এই উচ্চারণটা আপনাদের কান পর্যন্ত পৌঁছায়। ঠিক আছে, কারণ আপনারা হচ্ছে যখন কোরআন শুনবেন, অনেক সময় বেশিরভাগ সময় হয় এমন যে আমরা কোরআন শুনি, ঠিক আছে, তো শুনলে যাতে আপনারা বুঝতে পারেন যে কোন প্যাটার্ন বলা হচ্ছে। সবসময় কিন্তু আমাদের চোখের সামনে জিনিসগুলো লেখা থাকবে না, আমাদেরকে শুনে চিনতে অভ্যস্ত হতে হবে। ঠিক আছে, আদখালা আসলামা আকরামা আখরাজা, এই যে রাইম করছে মিলছে, এই জিনিসটার ব্যাপারে আমাদের অভ্যস্ত হতে হবে। এই জন্য আমরা নিজেরাও যখন বলবো স্যার, ফ্যামিলি গুলো যখন উচ্চারণ করবো জোরে উচ্চারণ করবো যাতে আমাদের কান পর্যন্ত এটা পৌঁছায়। ঠিক আছে, আচ্ছা তো আজকে এই পর্যন্তই রাখি। এই তিনটা শব্দ দিয়ে আপু আপনারা একটু একটা চেষ্টা করে একটা দেখবেন। শুধু প্রশ্ন ছিল, ওই যে ইউসলিমুর সাথে আমাদের যেমন মিলালেন, যে ওই যে কতগুলো উদাহরণ দিয়ে যেমন মিনুটা মিলে যায় ইউসলিমুর হ্যাঁ সাথে। হ্যাঁ, হ্যাঁ এটা কি আমরা চাইলে ইয়াতে পাস্ট ফেলে আনতে পারবো? যেমন এটা প্রেজেন্ট ফেলের মানে আছে, হ্যাঁ পারবেন, পারবেন, তাহলে কিন্তু ওইটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে মানে আপনার, তাহলে এটাকে তখন আমি আসলামা পরিবারে ফেলতে পারবো, এই তো? হ্যাঁ পারবেন। জি জি, আচ্ছা ঠিক আছে আপু, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা ওই আর কি। তো আজকে আমি এই পর্যন্তই রাখি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। তাসনিম আপু জাযাকাল্লাহু খাইরান একটু আপু। একটু উপরে যান না একটু, তাসনিম আপু।